নমস্কার বন্ধুগণ, আজকে অনেক দিন পর চলে এসেছি আপনাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে। আজকের রেসিপি হচ্ছে আমাদের চিকেন চাপ। আর এইটা বানানোর জন্য সবার আগে আমরা জলে আধ ঘন্টার জন্য চারমগজ আর পোস্ত ভিজিয়ে রেখেছিলাম। আর এটার সাথে আমাদের লাগবে একটা গোটা পেঁয়াজ কুচি, তার সাথে আদা, কাঁচা লঙ্কা আর এক মুঠো ছাড়ানো রসুনের কোয়া। এবার এই সব কটা জিনিস আমরা ওই ভেজানো চারমগজ আর পোস্তর সাথে মিক্সিতে বেটে নেব। দেখুন বন্ধুরা, আমরা পেঁয়াজটা কিন্তু প্রথমবারে দিইনি, আমরা সেকেন্ড টাইম যখন মিক্সিতে পেস্ট করব তখন আমরা পেঁয়াজটাকে দিয়ে দিচ্ছি। একটু জল মিশিয়ে আমরা ভালো করে মিক্সিতে পেস্ট করে নেব, যাতে এরকম একটা ফাইন পেস্ট তৈরি হয়ে যায়। এবার আগে যে আমরা এক বাটি দইটা নিয়েছিলাম, সে দইটা আমরা আবার একবার মিক্সিতে দিয়ে 2-3 সেকেন্ডের জন্য ঘুরিয়ে পেস্ট করে নেব, যাতে একদম মিহি ফাইন স্মুথ হয়ে যায় দইটা। এবার আমরা 4 পিস বড় লেগের পোর্শন নিয়েছি। আপনারা অন্য রকমের নর্মাল কারি করার জন্য যেরকম মাংস নেন সেরকমও নিতে পারেন। আমরা এইভাবে কেটে নিয়েছি মাংসটাকে। এবার আমরা একে একে এতে মশলাগুলো দিয়ে দেবো। মশলায় আমরা ব্যবহার করেছি গোলমরিচ গুঁড়ো, ধনে গুঁড়ো, স্বাদ মতো নুন আর হলুদ গুঁড়ো। এবং আগে থেকে তৈরি করা আমাদের পেস্টটা আমরা দিয়ে দেবো, তার সাথে আমরা দিয়ে দেবো টক দইটাও। মাংসটাকে ভালো করে ম্যারিনেট করে নিয়ে আমাদের রেখে দিতে হবে 3 ঘন্টা। 3 ঘন্টা পর কড়াই গরম করে তাতে সাদা তেল দিয়ে এবং 1 চামচ ঘি দিয়ে আমরা দিয়ে দেবো আমাদের গোটা গরম মশলা। তারপরে অল্প আছে আমাদের পেঁয়াজ ভাজাগুলোকে আমরা হালকা বাদামি রঙের করে ভেজে নেব। এই পেঁয়াজের মধ্যে আমরা দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। তারপর ভাজা পেঁয়াজের মধ্যে আমরা আমাদের মাংসগুলো, যেগুলোকে আমরা এতক্ষণ ধরে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, সেগুলোকে আমরা ছেড়ে দেবো এক এক করে। মাংসটা ওপর থেকে একটু হলদে করে ভাজা হয়ে গেলেই আমরা দিয়ে দেবো আমাদের ব্যাটারটা, যেটার মধ্যে এতক্ষণ মাংসটা ডুবেছিল। সেই ব্যাটারটা দিয়েই আমাদের গ্রেভিটা তৈরি হবে চিকেন চাপের। এবার মিশ্রণটাকে আমরা ভালো করে একটু নেড়ে মিশিয়ে নেওয়ার পরে ওপর থেকে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে কিছুক্ষণ ভাপে বসিয়ে রাখবো। এবার শেষমেশ ঢাকা খুলে নিয়ে ওপর থেকে একটু গোলাপ জল আর 2-3 ফোঁটা মিঠা আতর দিয়ে দিলেই আমাদের চিকেন চাপ রেডি। এই চিকেন চাপ উইথ গ্রেভি আপনি যে কোনো ধরনের রুটি, নান বা পরোটার সাথে আরামসে ট্রাই করতে পারেন। এবং রেসিপিটা ভালো লাগলে নিশ্চয়ই আমাদেরকে জানাবেন। আমাদের রেসিপি রেডি হয়ে গেছে, দেখে নিন বন্ধুরা।